হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার সামনে যে থ্রোটল বডিটি রয়েছে, এই থ্রোটল বডিটি হচ্ছে আপনার ভার্সন 2 গাড়ির। এই থ্রোটল বডিটি ক্লিন করা হচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে থ্রোটল বডিটি রয়েছে, এই থ্রোটল বডিটিতে যদি ঠিকমতো ক্লিন না করা হয় তাহলে কিন্তু গাড়িতে অনেক রকম সমস্যা হতে পারে। এই থ্রোটল বডি ক্লিন করার জন্য আপনার লাগবে একটি WD-40 এবং এই যে থ্রোটল বডিটি রয়েছে এটির যে ওটিপি সেন্সর রয়েছে এবং এই যে ওয়্যারিংয়ের লাইনগুলো রয়েছে এগুলো সব খুলে নিতে হবে। আমরা আগের ভিডিওটিতে দেখিয়েছি যে এগুলো সব খুলেছি এবং এই ভিডিওটি দেখাচ্ছি যে আপনারা কিভাবে ওয়াশ করবেন। এই WD-40 দিয়ে এর ভিতরে কোনায় কোনায় ঠিকমতো ওয়াশ করতে হবে এবং এই যে টুইনিং স্ক্রুপটি দেখতে পাচ্ছেন, এই টুইনিং স্ক্রুপটি খোলার পরে দেখেন এর মাথায় কি প্রচুর পরিমাণে ময়লা। এই ময়লা যদি এই মাথায় থাকে তাহলে কিন্তু গাড়ির রেস অ্যাকুরেট দাঁড়াবে না এবং গাড়ির তেলও বেশি খাবে। এই জন্য প্রতি 10 কিংবা 12,000 কিলোমিটার পর পর এই থ্রোটল বডি ক্লিন করতে হয়। আমরা এই থ্রোটল বডিটি ক্লিন করছি, একেবারে ফুল কমপ্লিট ক্লিন করব। এর সব নাট বোল্ট খুলে সেন্সর খুলে এটাকে ক্লিন করব। কিন্তু মাথায় রাখতে হবে এই যে সেন্সরগুলো রয়েছে এবং এই যে নাটগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাকুরেট ফিটিং করতে হবে এবং চাবি অফ করা অবস্থায় কিন্তু এগুলো কাজ করে লাগাতে হবে। চাবি অন করে কিন্তু এই জিনিসগুলো লাগাবেন না, তাহলে কিন্তু কোনো সেন্সরের সমস্যা হতে পারে। কারণ এগুলো হচ্ছে BS7 গাড়ি, BS6 গাড়ি, এই জন্য এই যে সেন্সরগুলো কিন্তু চাবি অন করলে সব কয়টাই কিন্তু কাজ করে, কিন্তু এই যে চাবি অফ করে এই কাজ করবেন, কারণ যে কোনো সেন্সরে কাজ করলে এর লাইন না পেলে সমস্যা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।